কোরবানির ঈদ সামনে রেখে রাজবাড়ীতে ৭০,০০০ পশু প্রস্তুত করেছেন খামারিরা, যার মধ্যে মাঝারি ও ছোট সাইজের গরুই বেশি। খামারিরা বলছেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটা তাজা করা হয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় তারা। খামারগুলোতে নিয়মিত পশুর স্বাস্থ্য তদারকি করা হচ্ছে বলেও জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ঈদুল আজহার এখনো বাকি প্রায় 2 সপ্তাহ। অস্থায়ী হাট বসেনি এখনো, তবে এরই মধ্যে পশু হাটে নেওয়ার জন্য প্রস্তুত খামারিরা। শেষ মুহূর্তে পশু পরিচর্যায় ব্যস্ত রাজবাড়ীর ছোট বড় অন্তত কয়েক হাজার খামারি ও কৃষক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে জেলার খামারগুলোতে এবার মাঝারি থেকে ছোট গরুর সংখ্যাই বেশি। খামারিরা বলছে, খড়, কাঁচা ঘাস, কুড়া, খৈল, গমের ছাল, ভুট্টা গুঁড়া খাইয়ে পশু মোটাতাজা করা হয়েছে। পশুপালনে কোনো ধরনের কীটনাশক বা ইনজেকশন ব্যবহার করা হয়নি বলে দাবি পরিচর্যাকারীদের। পাশাপাশি খামারে ছাগল ও ভেড়াও পালন করা হচ্ছে। দানাদার খাদ্য খাওয়াই, কোড়া, ভুসি, ভুট্টা এবং পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস আছে আমাদের। মোটাটা দেওয়ার জন্য আমাদের মহাজন কোনো ওষুধপাতি ব্যবহার করে না। আমাদের ছাগলের ফার্ম আছে, ছাগল আছে, ভেড়া আছে, গারল আছে। কুরবানির জন্য আমরা প্রস্তুতি করতেছি। খামারিরা বলছে, এবছর গোখাদ্য ও শ্রমিকদের মজুরি বেশি থাকায় লালন পালনেও খরচ বেড়েছে। এ অবস্থায় গরু আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা। সরকারের কাছে অনুরোধ যে এগুলো কিন্তু একটু কড়া নজরদারিতে রাখলে বাইরের রাষ্ট্রের গরু যদি না ঢোকে অবৈধ পথে, তাহলে আমাদের দেশের খামারিরা লাভবান হতে পারবে এবং সে উৎসাহিত হবে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা জানায়, জেলায় এবার প্রায় 55,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির ব্যবস্থা আছে। প্রাণী সম্পদ দপ্তরের উপজেলা পর্যায়ে তারা ফেসবুক পেজ খুলেছে, অথবা কোনো খামারি ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্ম খুললে আমরা তাদের সাথে লিঙ্ক হয়ে আমরা প্রচারণা চালাই। এবার জেলায় কোরবানির হাটে বিক্রির জন্য চাহিদার চেয়ে প্রায় 15,000 বেশি পশু প্রস্তুত রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।